আসসালামু আলাইকুম। সর্বোচ্চ ২৫% মর্গ ভাতার ঘোষণা আসতেছে। দেশ রূপান্তর আজকে একটি নিউজ করেছে ১০ জানুয়ারি ২০২৫। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বোচ্চ ২৫% মর্গ ভাতার ঘোষণা আসতেছে এবং তারা বিস্তারিত আলোচনা করেছে এই নিউজের উপরে। তারা বলতেছে যে এখানে ১ থেকে ৩য় গ্রেডে মূল বেতনে ১০%, ৪ থেকে ১০ গ্রেডে মূল বেতনের ২০%, ১১ থেকে ২০ গ্রেডে মূল বেতনের ২৫,০০০ টাকা, দুঃখিত ২৫% মর্গ ভাতা দেওয়া হবে এবং সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৭,৮০০ টাকা বেতন বাড়বে। তো এখানে যে জিনিসটা তারা বলছে এবং অর্থ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবিত চূড়ান্ত খসড়া করেছে, সেই চূড়ান্ত খসড়াতে এটাই বলা হয়েছে, যেটা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। ১ থেকে ৩য় গ্রেডের মর্গ ভাতার মূল বেতনের ১০%, ৪ থেকে ১০ গ্রেডের চাকুরিজীবীদের এখানে ২০, ১১ থেকে ২০ ধারী গ্রেড আছে তাদের ২৫% হারে মর্গ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন ৪,০০০ থেকে সর্বোচ্চ ৭,৮০০ টাকা বেতন বাড়বে বলে আশা করা হচ্ছে। স্কেলের মারপ্যাচের কারণে কেউ ৪,০০০ টাকা কম পাবে, ভাতা পাবেন না। তবে মর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া ৫% বিশেষ সুবিধা এটা আর বহাল থাকবে না। এটা একটি খুবই দুঃসংবাদ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য, যে আগের যে ৫% যে সুবিধা পাচ্ছিল এতদিন ধরে, সেই সুবিধাটা কিন্তু এখন আর থাকতেছে না। তো শুধুমাত্র যে মর্গ ভাতা যেটা বৃদ্ধি হবে সেটার উপরেই কিন্তু আপনার বেতন হবে। তো অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা দেশ রূপান্তরকে এই তথ্য দিয়েছে। দেশ রূপান্তর একটা বেশ বড় পোস্ট করেছে আজকে এবং তারা জানিয়েছে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীগণও এই মর্গ ভাতা পাবেন। তো এখানে সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের মর্গ ভাতা বাড়ানোর পক্ষে কি যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমাতে হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মর্গ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ে। তো খুবই একটি সুসংবাদ যে গতকাল কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব তিনি বলেছিলেন যে ৩০ জুনের আগেই মর্গ ভাতাটা কার্যকর হবে এবং তিনি অর্থ মন্ত্রণালয় সচিব এবং উপদেষ্টার কাছে জিজ্ঞেস করতে বলেছিলেন। তো বিভিন্ন পত্রপত্রিকা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টার কাছে এই তথ্যগুলোই পেয়েছে মোটামুটি, যে সর্বোচ্চ ২৫% মর্গ ভাতা দেওয়ার সম্ভাবনা আছে। তবে ১১ থেকে ২০ গ্রেডে যারা আছে তারা একটু বেশি পাবে। ১ থেকে ১০ গ্রেডের বিভিন্ন ধাপে ধাপে কিন্তু মর্গ ভাতাটা দেওয়া হচ্ছে। তো মর্গ ভাতা নিয়ে কিন্তু আজকে সারাদিন বেশ একটি খবর প্রকাশিত হয়েছে আজকের কাগজে, যেটা আজকের পত্রিকা। তারা আসলে বলতে চাচ্ছে যে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ ২০% মর্গ ভাতা দেওয়ার চিন্তা এবং দেশ রূপান্তর যেটা নিউজ করেছে যে সর্বোচ্চ ২৫% মর্গ ভাতা দেওয়ার চিন্তা বা পরিকল্পনা রয়েছে। তো এটা বেশ একটি ভালো খবর এবং ফেব্রুয়ারি মাসের বেতনের সাথেই যাতে মর্গ ভাতাটা পাওয়া যায় এবং এটা ১লা জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ১ মাসের এরিয়ার বিল পাওয়া যাবে কিনা এটা এখনো নিশ্চিত নয়। তবে আরেকটি দুঃসংবাদও এখানে আছে যে প্রণোদনা ছিল ৫% যে প্রণোদনা ছিল, বিগত সরকার এটা দিয়েছিল। তো সেইটা আসলে বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তো সেক্ষেত্রে যাদের বেসিকটা বেশি আছে তারা মূলত মর্গ ভাতার পরিমাণটা একটু বেশি পাচ্ছে। যাদের বেসিক কম আছে তারা কিন্তু মর্গ ভাতার পরিমাণটা একটু কম পাবে। তো এখানে সর্বশেষ ২০১৩ সালে ২০% মর্গ ভাতা দিয়েছিল সরকার, যাতে সর্বোচ্চ ৬,০০০ টাকা এবং সর্বনিম্ন ১,৩০০ টাকা বাড়িয়েছিল। ৩ বছর পর বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হলো। আম তখন কার্যত বেতন বেড়েছে ৮০%। গত বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড কর্তন হয়ে গিয়েছিল ১৯৭৭ সাল থেকে ২০১৫ পর্যন্ত ৮টি পে স্কেল দেওয়া হয়। সরকার সব সেক্টরে মর্গ ভাতার দেওয়ার প্রভাব পড়বে বেসরকারি চাকুরিজীবী ও সাধারণ মানুষের উপর, কারণ সরকারি কর্মচারীর
ভাতা বাড়লেও বেসরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না। এর কারণে 21 লাখ সামরিক বেসামরিক কর্মচারীর বেতন যাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ। তো এটা আসলে একটি যুক্তিযুক্ত কথা যে আসলে এক্ষেত্রে যদি মর্গ ভাতা বাড়ে তো জিনিসপত্রের দাম কিছুটা একটু বাড়তে পারে, তো সেক্ষেত্রে সাধারণ মানুষ এবং বেসরকারি কর্মজীবী যারা আছে তাদের উপর একটা ভালো প্রভাব পড়বে। তো এখানে যে জিনিসটা তারা মূল ফোকাস দেওয়ার চেষ্টা করেছে যে 1 থেকে 3য় গ্রেড তাদের মূল বেতনের 10%, 4 থেকে 10 গ্রেড তাদের মূল বেতনের 20% এবং 11 থেকে 20 ধারী গ্রেড আছে তাদের মূল বেতনের 25% হারে মর্গ ভাতা পাবে। তো এক্ষেত্রে যদি হিসাব করা হয় তো হিসাবটা একটু আমরা ক্যালকুলেটর যদি বের করে দেখি যে এখানে যে জিনিসটা যদি 16তম গ্রেডে একটা হিসাব আমি করি, 16তম গ্রেডে একজন ব্যক্তির বেতন ধরি 13,120 টাকা। তো এটি তিনি 16তম গ্রেড ইন্টু এখানে তার 25% দিলে আসলে কত টাকা আসে? 3,280 টাকার মতো তিনি মর্গ ভাতা পেতে পারেন। তবে আরেকটি খবর আছে, সেটা হচ্ছে যে এই মর্গ ভাতাটা এই বছর জুন জুলাই পর্যন্ত পাবে এবং পরবর্তী যে বিল সাইকেল অর্থ বছর শুরু হবে সেই অর্থ বছরে এই টাকাটা বেসিকের সাথে যোগ হবে। তো ওই সময় একটা বেসিক পাওয়া যাবে, সেই বেসিকের উপরে 5% ইনক্রিমেন্ট পাওয়া যাবে এবং 5% ইনক্রিমেন্ট পাওয়ার পরে এই যে মর্গ ভাতাটা, সচিব মহোদয় বলেছেন যে এই মর্গ ভাতাটা পরবর্তী বছরে বেসিকের সাথে যোগ হয়ে যাবে। বেসিকের সাথে যদি যোগ হয়ে যায় তো এখানে যে ব্যক্তি এখন 13,120 টাকা বেসিক পাচ্ছেন, তো সেক্ষেত্রে 3,280 টাকা, আমি এটা একটু স্মরণ রাখতেছি। তো পরবর্তী যে তার ইনক্রিমেন্ট লাগে 13,780, 80 ইনক্রিমেন্ট লাগার পরে যোগ 3,280, তো এখানে তার বেসিক যে দাঁড়াবে 17,060 টাকার মতো বেসিক দাঁড়াচ্ছে এবং এই বেসিকের উপরেই কিন্তু যাবতীয় বাসা ভাড়া যেহেতু 40%, তবে এক্ষেত্রে কিন্তু 40%ই হবে, কারণ 45% হতো যদি 16,000 টাকার উপরে চলে যায়, সেক্ষেত্রে 40%। তো এক্ষেত্রে যদি 40% বাসা ভাড়া হয় তো সেটা আমি একটু হিসেব করে দেখি, ইন্টু 40% ইকুয়াল টু 6,824 টাকা যোগ 17,060 টাকা, 23,884 টাকা কিন্তু তার বাসা ভাড়া সহ বেতন। প্লাস এখানে চিকিৎসা ভাতা পায় সে 1,500 টাকা, যোগ এখানে 500 টাকা তার শিক্ষা ভাতা, যদি সন্তান আরেকটা থাকে তাহলে 1,000 টাকা পাবে, একটা থাকলে 500 টাকা, যোগ টিফিন ভাতা 200 টাকা। এই মোটামুটি বেতন। আর এক্ষেত্রে যদি জেলা ঢাকা শহর বা সিটি কর্পোরেশনে থাকে সেক্ষেত্রে বাসা ভাড়াটা বেশি এবং সেখানে কিন্তু যাতায়াত ভাতা দেওয়া হয় এবং কিছু কিছু কর্মচারী ধোলাই ভাতাও পেয়ে থাকেন। তো যারা ধোলাই ভাতা পাবেন, ধোলাই ভাতা এখানে 100 টাকা, যাতায়াত ভাতা হয়তো 300 টাকা, 300 টাকার মতো আছে। তো সব মিলায় এখানে 26,000 টাকা একজন 16তম গ্রেড, আমি এটা 16তম গ্রেডে দেখিয়েছি, 16তম গ্রেড যেহেতু ধোলাই ভাতা পাবে না, 3য় শ্রেণী কর্মচারী, তো এই 26,000 টাকার মতো বেতন হতে পারে যদি এইটা বেসিকের সাথে যোগ হয়। বেসিকের সাথে যদি যোগ হয় সামনের বছর থেকে তার 26,000 টাকা বেতন হতে পারে। বেসিকটা তার 1 লাফে বেড়ে যাবে, 17,000 টাকার বেসিক হয়, সেটা আমি ধরেছি 16তম গ্রেডের ক্ষেত্রে, একটি গ্রেডের আমি উদাহরণ দেখিয়েছি। তো এক্ষেত্রে আপনারা ইজিলি বের করতে পারবেন আপনাদের এই পার্সেন্টেজ অনুযায়ী, যদি আপনারা আপনাদের গ্রেড যদি থেকে থাকে আপনারা ইজিলি কিন্তু আপনাদের আহ, বেতনটা কত হতে পারে সেটা কিন্তু দেখে নিতে পারেন। তবে এক্ষেত্রে একটি দুঃসংবাদ বলা যায় যে 1,000 টাকা বা 1,1200 টাকা যেটা সবাই পেত, এখনও পাচ্ছে, এ মাসেও পেয়েছে, সামনের মাসে হয়তো পেতেও পারে আবার নাও পেতে পারে যদি মর্গ ভাতা কার্যকর হয়ে যায়, সেক্ষেত্রে ওটা বাতিল হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আর পাচ্ছে না। এখানে কিন্তু সেই জিনিসটাই দেখেছেন যে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 7,800 এবং সর্বনিম্ন 4,000 টাকা বেতন বাড়বে। 1 থেকে 3য় গ্রেডের মূল বেতনের 10%, 4 থেকে 10 গ্রেডের মূল বেতনের 20%, 11 থেকে 20 গ্রেডধারী আছেন তাদের 25% মর্গ ভাতার সিদ্ধান্ত কিন্তু অর্থ মন্ত্রণালয়ের যে কমিটি তারা কিন্তু একটা খসড়া অনুমোদন করেছেন। এই খসড়া কিন্তু প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে, যেটা অর্থ মন্ত্রণালয় একটি খসড়া অনুমোদন করেছে এবং এর সাথে সাথে যে 5% যে ইনক্রিমেন্ট আছে, 5% ইনক্রিমেন্ট আছে সেটাও কিন্তু
বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আরও বলেন, মর্গ ভাতা নিয়ে ২টি সভা হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তারাও মর্গ ভাতা দেওয়া হবে। যারা মর্গ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সাথে যোগ হবে। কত শতাংশ মর্গ ভাতা দেওয়া হবে, এ প্রশ্নের জবাবে মর্গ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য অর্থ উপদেষ্টা অর্থ সচিবের সাথে কথা বলার পরামর্শ দেন। তো তিনি যেহেতু অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের কথা উল্লেখ করেছেন, সেই অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তার সূত্র থেকেই কিন্তু এই খবরটা প্রকাশ করা হয়েছে। এবং এই জিনিসটা দেখেন যে ইনক্রিমেন্টের সাথে সেই মর্গ ভাতা বেসিকের সাথে যোগ হবে, অর্থাৎ যেভাবে আমি ক্যালকুলেটরে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা হয়তো কিছুটা বুঝেছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এই ধরনের আরেকটি ভিডিও তৈরি করে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার জন্য। তো আপনারা আসলে আপনারা নিজেরাও পারবেন। আপনারা যেহেতু দীর্ঘদিন সরকারি চাকরি করতেছেন, তো এই সব বিষয়ে আপনাদের অবশ্যই ধারণা আছে। তারপরেও যদি আপনাদের কোনো সাহায্য প্রয়োজন হয় অবশ্যই বলবেন, আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। আশা করা হচ্ছে মর্গ ভাতা 25%ই দিবে। 20% একটি খবর প্রকাশ করা হয়েছে আজকেই। আজকের পত্রিকা তারাও কিন্তু বলতেছে যে সর্বোচ্চ 20% দিতে পারে সরকার। তো আমি সর্বোচ্চটাই ধরলাম যে 25%ই হয়তো দিবে। 25% দিলে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের রিজনেবল যে অ্যামাউন্ট সচিব মহোদয় বলেছেন, রিজনেবল অ্যামাউন্ট পাওয়া যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন।